दुनिया से रुखसत हो चुका है। অবশেষে ছাওয়া মুভিটা দেখে ফেললাম। শো টাইম ছিল দুপুরে, কিন্তু একটু প্রবলেমের কারণে আপডেটটা দিতে একটু লেট হয়ে গেল। কি বলবো সেটাই বুঝতে পারছি না, মানে জাস্ট ভাষাই পাচ্ছি না। শুধু এটাই বলবো যে ট্রেলারে যেরকম ভাবে এক্সাইটমেন্টটা বাড়িয়েছিল, সিনেমাটা তার 3 গুণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন এনেছে। অবশ্যই ম্যাডক্স ফিল্মসকে স্যালুট। তো সিনেমাটা কেমন হলো সেটা জেনে নি চলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই মুভিটা এতটা হাইপ ছড়িয়েছে, সত্যি এতটাও ভাবা যায়নি। তোমরা তো সবাই জানো মুভিটা হচ্ছে ছত্রপতি শিবাজির লাইফ বেস স্টোরি, আর যার ব্যাপারে অনেকেই জানি আমরা, কিন্তু ডিটেলস কতটা জানি সেই সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলসকেই এই স্টোরি লাইনটার মধ্যে দিয়ে কন্টিনিউ করা হয়েছে। মুভিটা দেখতে দেখতে তোমরা জাস্ট ডুবে যাবে। মারাত্মক অ্যাক্টিং, সাথে প্রেজেন্টেশনও দারুণ। প্রতিটা চরিত্র কাস্ট ওয়াইজ এত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, মানে মনে হবে যেন রিয়েল স্টোরিটা সামনে দেখছো। যদিও পুষ্পা 2 এর সময় কিন্তু এই মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল, ভাগ্যে সেই মুভিটা রিলিজ হয়নি, তাহলে কার বাজার কোথায় যেত সেটাই দেখার ছিল। ইমোশন, অ্যাক্টিং, জোরালো অ্যাকশন, হিস্ট্রি, স্বদেশ প্রেম এবং সবার উপরে স্টোরি লাইন। ঔরঙ্গজেবের আক্রমণাত্মক মনোভাব কতটা বেড়েছিল, কিংবা ছত্রপতি শিবাজি নিজের সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কি কি করেছিল, তার প্রত্যেকটাই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা তোমরা দেখতে পাবে এখানে। তাছাড়া শিবাজি যখন মারা যান সেই সময় ঔরঙ্গজেবের মুখ থেকে যে ডায়লগটা বেরিয়েছিল সেটা মানে সেরা, গায়ের রীতিমতো কাটা দেওয়ার মতো। আচ্ছা তোমরা বলো তো, যদি যারা দেখেছো সেই ডায়লগটা কি ছিল? ঔরঙ্গজেবও জানতেন যে ছত্রপতি শিবাজি সিংহ সমান। তাছাড়া যখন ছত্রপতি শিবাজির মুকুটটা দেখানো হয় সেই মোমেন্টটাতে আলাদাই একটা ইমোশনাল ব্যাপার রয়েছে, আর যেটাতে তোমাদের প্রত্যেককেই ইমোশনাল করবে। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 35 মিনিটের। যেহেতু এটা হিস্টোরি রিলেটেড একটা মুভি, তাই মোটামুটি একটা এক্সপ্লেন করার জন্য এইটুকু টাইম তো দরকারই। শুরু থেকেই যেভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, এক্সপেকটেশন শুরু থেকেই হাই লেভেলে থাকবে। তাছাড়া ইমোশনের সাথে সাথে মাঝে মাঝে কিন্তু ড্রামাও অ্যাড করা হয়েছে। এছাড়া সিক্রেট পলিটিক্স, মানে রাজ্যের মধ্যে গোপনে যে পলিটিক্সগুলো চলতো সেটা, প্রেম, রেসপেক্ট, ঔরঙ্গজেব এবং শিবাজি মহারাজের স্টোরি লাইন, কথোপকথন, প্রত্যেকটা পার্ট কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভিকি কৌশল যে কত বড় অ্যাক্টর সেটা নিশ্চয়ই আর বলে প্রুভ করতে হবে না। অন্যদিকে সেকেন্ড হাফে যেসব সিনগুলো রয়েছে সেগুলো আমরা বইয়ে পড়েছিলাম, আর সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। শিবাজি মহারাজকে বন্দি করা, তাকে বন্দি করে অত্যাচার করা, আঙুল কেটে ফেলা, কিংবা নুন লাগানো, বাপরে বাপ। তোমরা তো সবাই অ্যাকশন মুভি, মানে এ রেটেড মুভি বা মারামারি, রক্তারক্তি, এই ধরনের মুভি এখন খুবই চলছে, যেটা মানুষ অনেক বেশি দেখছেও, কিন্তু ব্রুটালিটি বলো বা মারামারি, রক্তারক্তি এখানে যেভাবে দেখানো হয়েছে জাস্ট চোখে দেখা যাবে না। তাছাড়া ছত্রপতি শিবাজি নামটার সাথে যে ইমোশন জড়িয়ে আছে, এগুলো দেখে ঠিক থাকাটা ইম্পসিবল। সবশেষে ক্লাইম্যাক্সের কথা বলতে গেলে চোখে জল আসবেই। তো যাও আর এক্সপিরিয়েন্স করো, কারণ এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটাকে শুধু মুভি বললে ভুল হবে, এটা ইতিহাসের সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টও ফিল করবে প্রত্যেকে। তো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা বলতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেও। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসবো নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।